ম্যাডাম, আপনাকে ভিতরে যাইতে লাগে, আমার কাছে ইন্টারভিউ দিতে হইব। কি বললি তুই? তোর মতো এরকম একটা বাচ্চা মেয়ে, তাও হাতে ঝাড়ু, নিশ্চয়ই অফিসে ঝাড়ু দেওয়ার কাজ করিস? হ্যাঁ, তোর মতো একটা ঝাড়ুদারের কাছে আমি ইন্টারভিউ দিব? মানে আমরা ইন্টারভিউ দিব? আমরা কি আলে খালে থেকে আসছি নাকি? তোর এত বড় সাহস কি করে হইলো? হ্যাঁ, আমাদের সামনে দাঁড়িয়ে এই কথা বলার যে তোর কাছে ইন্টারভিউ দিতে হবে? আই মেয়ে, তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? সামান্য ঝাড়ুদার হয়ে তুই কিনা বলতেছিস আমরা যেন তোর কাছে ইন্টারভিউ দেই? হ্যাঁ, আমি জাস্ট এটাই বুঝতে পারতেছি না, এই ছোট লোক ঝাড়ুদারকে এখানে অ্যালাউ কে করছে? হ্যাঁ, কেউ কি জানে না যে এখানে কারা আসবে ইন্টারভিউ দিতে? হ্যাঁ, এরকম ছোট লোক বাচ্চা এখানে দাঁড় করে রাখছে, আর তোর এত বড় সাহস কি করে হলো? তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি আর তুড়ি দিয়ে না তোকে এখানে দৌড়াই দিতে পারবো। আর তোর মতো একটা বাচ্চা মেয়ে বলতেছে আমার কাছে ইন্টারভিউ দিয়ে তারপরে নাকি ইন্টারভিউ দিতে হবে? ফকির নিজেনি কোথাকার, সর এখান থেকে। আচ্ছা ম্যাডাম, আপনারা এই বাচ্চা মেয়েটার সাথে এমন করতেছেন কেন? যেহেতু এখানে দাঁড়িয়ে ইন্টারভিউর কথা বলতেছে, অবশ্যই ওকে অফিস থেকে কোনো পারমিশন দেওয়া হয়েছে, এই জন্য এখানে দাঁড়িয়ে আমাদের ইন্টারভিউ নিতে যাচ্ছে। প্রবলেমটা কোথায়? হ্যালো মিস্টার, প্লিজ শাট ইউর মাউথ, ওকে? পিছে আছেন, পিছিয়ে দাঁড়িয়ে থাকেন, এত বক বক করতে আসবেন না। আর আপনার যদি এতই শখ তাহলে দেন না এই ঝাড়ুওয়ালার কাছে ইন্টারভিউ দেন। একদম ঠিক। আপনার দেখতেছি অনেক ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা হয়েছে বাচ্চাটার কাছে, তাহলে আপনি ইন্টারভিউ দিয়ে যান। আর এই যে তুই, হ্যাঁ, তুই জানিস না তুই কত বড় ভুল করছিস? হ্যাঁ, আমি